দেখুন পাহাড়িদের দীপাবলির জন্য মাটির প্রদীপ তৈরির প্রক্রিয়াটি কতটা অনন্য। প্রথমে আমার প্রিয় বড় ভাই পাহাড় থেকে মাটি খুঁড়ে বাড়িতে নিয়ে আসেন। এটিকে পিষে একটি সূক্ষ্ম গুঁড়ো করা হয়। তারপর এটিকে জলের সাথে পুঙ্খানুপুঙ্খভাবে মিশ্রিত করা হয়। তারপর এটি একটি সূক্ষ্ম সুতির কাপড় দিয়ে ছেঁকে নেওয়া হয়, যাতে কোনো নুড়ি এবং পাথর সরে যায়, যা নরম কাদামাটি তৈরি করে। তারপর এটি ঢেকে রাখা হয় এবং জল আলাদা করার জন্য রেখে দেওয়া হয়। 2 দিন পর আলাদা করা জল শুকিয়ে নেওয়া হয় এবং ছোট ছোট কণাগুলিকে একসাথে বেঁধে পরিষ্কার পা দিয়ে মাটি ভালোভাবে মাখা হয়। তারপর এই কাদামাটি একটি চাকার ওপর রাখা হয় এবং ধীরে ধীরে একটি ঘূর্ণায়মান চাকা ব্যবহার করে একটি সুন্দর প্রদীপ তৈরি করা হয়। এইভাবে সমস্ত প্রদীপ তৈরি করার পরে এগুলিকে ছায়ায় রাখা হয়, যাতে ফাটল না পড়ে শুকিয়ে যায়। পরের দিন পাহাড় থেকে গ্লাস পাথর আনা হয় এই প্রদীপগুলিকে রং করার জন্য। তারপর ছাই এবং জল যোগ করে একটি পাতলা পেস্ট তৈরি করা হয়, যাতে প্রদীপগুলিকে একটি সমৃদ্ধ প্রাণবন্ত রং দেওয়া হয়। প্রথমে প্রদীপগুলিকে রং করা হয় এবং ঘোরানো হয়। তারপর সেগুলিকে রঙে ডুবিয়ে ধীরে ধীরে সরিয়ে ফেলা হয়। এই প্রদীপগুলি এখন সাধারণ দেখায়, কিন্তু রান্না হয়ে গেলে এগুলি ঝলমলে হয়ে ওঠে। 2 দিন ছায়ায় শুকানোর পর সেগুলি সাবধানে একটি লোহার পাত্রে রেখে আগুন জ্বালানোর জন্য একটি চুল্লিতে রাখা হয়। তারপর চুল্লির মুখটি সিল করে আগুন জ্বালানো হয়, যা 2 দিন ধরে চলতে থাকে। চুল্লি ঠান্ডা হওয়ার পর মুখটি খুলে সাবধানে বাতিগুলি সরিয়ে ফেলা হয়। এই কাজের জন্য অনেক পরিশ্রমের প্রয়োজন। তুমি যদি তোমার মাকে ভালোবাসো, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি সুন্দর মন্তব্য করো। দেখো আমাদের সুন্দর মাটির বাতিগুলি প্রস্তুত। তুমি এবং আমার বাতিটি 10-এর মধ্যে কত নম্বর দেবে? এই বাতিগুলি কে চায় তা মন্তব্যে জানাও। দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে উপকার করুন।